নমস্কার, সনাতনী ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের একটা পর্যায়ে অর্জুনের একটা প্রশ্নের উত্তরে ভগবান দ্বাদশ অধ্যায়ে প্রায় 19টা শ্লোক বলেছেন। তার মধ্যে একটা বিশেষ উল্লেখযোগ্য শ্লোক ময়্যেব মনো অধৎস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবেশিষ্যসি ময়্যেব অতোদ্ধম ন সংশয়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 8ম শ্লোক। শ্লোকটাতে ভগবান বলছেন, ময়্যেব মনো অধৎস, তুমি তোমার মনটা অধৎস মানে স্থির করো। ময়ি এব, অবশ্যই আমাতে স্থির করো। ময়ি বুদ্ধিম নিবেশয়, তোমার বুদ্ধিটা আমাকে অর্পণ করো। নিবেশিষ্যসি ময়ি এব, আর এরকম যদি তুমি তোমার বুদ্ধি এবং মন আমাতে অর্পণ করতে পারো, অতোদ্ধম ন সংশয়, তুমি যে সর্বদা আমার নিকটে বাস করবে এতে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। ভগবানের এই কথার বিশেষ তাৎপর্য বা ছোট্ট একটা উপাখ্যানের মাধ্যমে পরিষ্কার হয়, যদি ভক্ত তার মনটা সত্যি সত্যি ভগবানে অর্পণ করতে পারে, তার বুদ্ধিটা ভগবানে অর্পণ করতে পারে, তাহলে বাহ্যিক জাগতিক কোনো বিষয় তাকে কোনো কিছুতেই বিচলিত করতে পারে না। একবার এক গুরুদেব তার শিষ্য সমেত তীর্থ পরিভ্রমণে যাচ্ছেন। যাওয়ার প্রেক্ষাপটে যখন যাচ্ছেন, যেতে যেতে শিষ্য দেখেন গভীর জঙ্গলের ভিতরে সুন্দর একটা বটবৃক্ষ এবং এত সুন্দর পরিবেশ দেখেই গুরুদেবের ইচ্ছে হলো এত সুন্দর পরিবেশে যদি একটু ভগবানের ধ্যান করে নিতে পারি তাহলে খুব ভালো হবে। আর ঠিক এই উদ্দেশ্যেই শিষ্য এবং গুরু মিলে সেই জায়গায় বসে পড়লেন। গুরুদেব কিছুক্ষণ যেতে না যেতেই গভীর ধ্যানে মগ্ন হয়ে ভগবৎ শরণাপন্ন হয়ে তিনি ধ্যানে নিবিষ্ট হলেন। শিষ্য দেখেন যে আমার গুরুদেব ধ্যানে নিবিষ্ট হয়ে আছে, তাহলে আমিও একটু ধ্যান করার চেষ্টা করি। শিষ্যও কিন্তু একইভাবে ধ্যান করার চেষ্টা করছে, কিন্তু শিষ্যর মন বিচলিত। তিনি ঠিকমতো তার মনটা সমর্পণ বা স্থির করতে পারছেন না। হঠাৎ শিষ্য খেয়াল করেন দূর থেকে বাঘ ডাকার গর্জন শোনা যাচ্ছে। কিছুক্ষণ যেতে না যেতেই শিষ্য দেখেন ওই বাঘটা যেন তাদের নিকটবর্তী হয়ে আসছে। ভয়ে তটস্থ হয়ে শিষ্য তার গুরুদেবকে ডাকতে শুরু করলেন। গুরুদেবকে বলছেন, গুরুদেব, গভীর জঙ্গল থেকে আমাদের দিকে বাঘ আসছে, কিন্তু গুরুদেবের কোনো বিচলয়ের ভাব নেই, কোনো বিচলতা নেই, কিচ্ছু নেই। গুরুদেব যেন কিছু শুনতেই পাচ্ছেন না। অগত্যা কোনো উপায় না দেখে শিষ্য আপন প্রাণ বাঁচানোর জন্য গুরুদেবকে রেখেই গাছে উঠে পড়লেন। গাছে উঠে গিয়েছেন। গাছে ওঠার পরে শিষ্য খেয়াল করেন যে গুরুদেবের কাছেই বাঘটা চলে আসছে এবং অনেক নিকটে এসে যখন বাঘটা ধ্যানস্থ গুরুদেবকে দেখলেন, দেখার পরে একটু শুকে টুকে তারপরে আবার বাঘটা বাঘের মতোই চলে গেল। শিষ্যর খুব গর্ব হলো, খুব গৌরব হলো। বাঘটা যেই এমনি গভীর জঙ্গলে ফিরে চলে গেলেন, শিষ্য আবার এসে তার গুরুদেবকে ডাকাডাকি করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে যখন গুরুদেবের ধ্যানভঙ্গ হলো, তখন সে মনে মনে ভাবলো, আমার গুরুদেবের এত শক্তি, এত সামর্থ্য যে বাঘেও কিছু করতে পারে না। তার খুব গর্ব হলো এবং গুরুদেবকে বলল, গুরুদেব, এরকম বাঘ এসেছিল, আপনাকে কত ডাকাডাকি করলাম, আপনি কিছুই বুঝতে পারলেন না। গুরুদেব মৃদু হাসলেন, কিন্তু কিছুই বললেন না। সেই একই রকম নির্বিকার চিত্তে আবার শিষ্য সমবিব্যাহারে চলতে শুরু করলেন এবং একটু এগিয়ে যেতেই একটা গ্রামের সন্নিকটে এসে যখন সন্ধ্যা সমাগত, ঠিক সেই সময়ে শিষ্য ভাবছেন গুরুদেবের জন্য কিছু আহারের ব্যবস্থা করতে হবে। পাশের লোকালয় থেকে যা মাধু করে করে ভিক্ষা করে যা পেলেন নিয়ে ফিরে এলেন। ফিরে আসার পরে রান্নার এবং শোবার ব্যবস্থা করার সময় শিষ্য খেয়াল করলেন যে তার গুরুদেব যেন কেমন তটস্থ হয়ে আছে এবং খুব কাতরাচ্ছেন, আহ করছেন এবং মশা তাড়াচ্ছেন। সেই সময় শিষ্য এসে বললেন, গুরুদেব,
আপনাকে একটা বাঘে কিছু করতে পারলো না, দেখলাম বাঘের ভয় পেলেন না আপনি, কিন্তু এখন সামান্য মশায় ভয়ে আপনি বিচলিত হচ্ছেন এবং মশার জন্য আপনি এত তটস্থ হয়ে আছেন, বিভিন্ন রকম বিকার দেখা যাচ্ছে। গুরুদেব আবার মৃদু হেসে বললেন যে আমার মনটা তখন ভগবানে নিবিষ্ট ছিল, তাই বাইরের কোনো বিষয় আমাকে বিচলিত করতে পারেনি, কিন্তু এখন আমার মনটা তোমাতে নিবিষ্ট রয়েছে, তাই আমার এত কষ্ট হচ্ছে। ভগবান বললেন, ময়্যেব মনো আধত্স, তুমি তোমার মনটা আমাতে স্থির করো। ময়ি বুদ্ধিম নিবেশয়, তোমার বুদ্ধি আমাতে অর্পণ করো। নিবেশিষ্যসি ময়্যেব, আর এরকম নিবেদনের ফলে অবশ্যই আমার নিকটে বাস করবে, অর্থাৎ সবসময় ভগবানের কাছে থাকবে। অথোদ্ধম ন সংশয়, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদের উচিত আমাদের মনটা, আমাদের বুদ্ধিটা সবসময় ভগবানে অর্পণ করে স্থির হয়ে থাকা। হরে কৃষ্ণ।